আলহামদুলিল্লাহ আজকে হঠাৎ করে চলে যাচ্ছি মাছ বাজারে। তো আমাদের মাছ বাজারটা একটু দূরে, 5-6 মিনিটের লাগে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মাছ বাজারটা। আমি এখন কাজা বাজারে চলে আসলাম অলরেডি। আপনারা দেখতেছেন আমাদের মাছ বাজারটা আর একটু দূরে। তো আলহামদুলিল্লাহ আমি মাছ বাজারে চলে আসলাম। মাছ বাজারে এসে দেখি অনেক জ্যাম। তো আমাদের বাজারটা যেমন বড়, আজকে আলহামদুলিল্লাহ মাছ হচ্ছে বড় বড়। তো আমাদের বাজারের নামও বড় বাজার। আজকে দেখলাম হঠাৎ করে অনেকগুলো মাছ উঠছে আমাদের বাজারে। তো আমি কি মাছ নিব ভাবতেছি। তো মাছ দেখাতে দেখাতে এক সময় আমার ক্যামেরাতে বন্দি হয়ে গেল। আজকে বাজারে মাছ বেশি উঠলেও আমার মাছগুলো ভালো লাগতেছে না। তো আমি তেলাপিয়া মাছ নিয়ে নিলাম 2 পিস বড় থেকে, প্রায় 1 কেজি 200-300 মতো হলো। তো আমি মাছগুলো পলিথিনের মধ্যে নিয়ে নিলাম। তো আমি এখন মাছগুলো কাটার জন্য দিব, কারণ আমার ভাই আমার মাছগুলো খুব সুন্দর করে কাটে। তো আপনারা দেখেন খুব সুন্দর করে মাছগুলো কাটতেছে। তো আমি মাছগুলো কাটতে দিয়ে চলে আসলাম সবজি কিনতে। তো আমি আমার মামাকে বলতেছি আমাকে হাফ কেজি টমেটো দেন। তো আমি একটা ফুলকপিও নিয়ে নিলাম। আমি ফুলকপিটা মাছ দিয়ে রান্না করবো। ফুলকপিটা মাছ দিয়ে রান্না করলাম। আমার সবজি কিনা শেষ। আমি এখন মামাকে টাকাটাও দিয়ে দিলাম। প্রায় 280 টাকার মতো আমি সবজি কিনলাম আমার মামা থেকে। আমার মামাকে আমার ভালো লাগে। আমার সবজি কিনা শেষ। আমি এখন মুদির দোকানে চলে আসলাম। মুদির দোকান থেকে 1 কেজি পেঁয়াজ নিলাম। তো 1 ডজন ডিমও নিয়ে নিচ্ছি আমি ওনার থেকে। তো আমার বাজার করা শেষ। আমি এখন বাসায় চলে আসলাম। তো আমি মাছগুলো পরিষ্কার করে রান্না করা শুরু করে দেব। তো মাছগুলো পরিষ্কার করে ফেলছি। তো চুলার মধ্যে একটা ডেকচিও বসাই দিচ্ছি, তারপরে কিছু তেল দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি। আমি 2টা পেঁয়াজও কেটে নিলাম। আমার তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। তো একটু লাড়াচাড়াও করে দিলাম। আমি পরিমাণ মতো মরিচ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। তারপরে কিছু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, কিছু গরম মশলাও দিয়ে দিলাম। তো আমি মশলাটা কিছুক্ষণ কষালাম। তারপরে আমার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর একটু লাড়াচাড়া করলাম। আমি ফুলকপিগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম এখন। তো আমার তরকারিটা হয়ে গেল। দেখতে কিরকম লাগতেছে আপনারা দেখতেছেন। আসলে তরকারিটা অনেক স্বাদ হবে, আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন আমার মতো করে। আর তরকারি রান্না শেষ। আমি এখন টমেটো ভর্তা করতে চলে গেলাম। তো আমি হাফ কেজি টমেটো নিলাম, 2টা ডিম নিলাম, কিছু কাঁচামরিচ নিলাম আর কিছু পেঁয়াজ নিলাম। তো আমি এগুলো নিয়ে খুব সুন্দর একটা ভর্তা করবো, আপনারা দেখেন। তো আমি চুলার মধ্যে একটা ডেকচি বসা দিলাম। ডেকচির মধ্যে কিছু তেল দিয়ে দিলাম। তো আমি তেলের মধ্যে পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। এখন টমেটোগুলো দিয়ে দিলাম। একটু লাড়াছড়া করলাম। ডিমগুলোও ভেঙে দিলাম আমি এখানে। কিছু হলুদও দিয়ে দিলাম। তো আমার টমেটো ভর্তাও হয়ে গেল খুব সুন্দর করে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও আজকে এই পর্যন্ত। আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সি ইউ। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলের নাম এম হামিদুল্লাহ। আমার ব্লগ ভিডিওর শেষে আমার ইউটিউব চ্যানেলের নাম দেওয়া থাকবে।